মৃত্যুশয্যায় এক নিঃস্ব পিতা যখন তার একমাত্র সন্তানকে ডাকেন, তখন সবাই ভেবেছিল হয়তো কোনো গুপ্তধনের সন্ধান দেবেন, কিন্তু তিনি দিলেন কেবল ৩টি অদ্ভুত বাক্য, যা শুনলে যে কেউ তাকে পাগল ভাববে। অথচ সেই ৩টি সাধারণ উপদেশের ভেতরেই লুকিয়েছিল এক বিশাল সাম্রাজ্যের অধিপতি হওয়ার গোপন সূত্র। কিভাবে এক নিঃস্ব যুবক ঋণের দায়ে জর্জরিত হয়েও কেবল প্রজ্ঞার জোরে যমদূতের মতো ৩ তালার সিন্দুক খুলে ফেলল, আর কেনই বা এক ধূর্ত উজিরের তৈরি করা মৃত্যুর ফাঁদও তার জয়যাত্রা থামাতে পারল না। বুদ্ধি, সাহস আর রাজকীয় ষড়যন্ত্রের এই মহাকাব্যিক উপাখ্যান আপনাকে নিয়ে যাবে প্রাচীন বাগদাদের এক রহস্যময় ও রোমাঞ্চকর দুনিয়ায়। প্রাচীন এক জনপদে বাস করত আমেদ নামে এক যুবক। তার বাবা বশির ছিলেন একজন সাধারণ কাঠুরে, কিন্তু তার প্রজ্ঞা ছিল অতুলনীয়। বশির যখন বুঝতে পারলেন তার সময় ফুরিয়ে এসেছে, তখন তিনি আমেদকে কাছে ডেকে কোনো সোনা দানা নয়, বরং ৩টি উপদেশ দিলেন। তিনি বললেন, বৎস, এই ৩ কাজ করলে তুমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে। প্রতিটি শহরে নিজের একটি বাড়ি বানাবে, সবসময় রেশমি বিছানায় ঘুমাবে এবং সবসময় পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার খাবে। পিতার মৃত্যুর পর আমেদ এই কথাগুলোর আক্ষরিক অর্থ নিয়ে বসল। সে ভাবল, বাবা নিশ্চয়ই অনেক অর্থ কোথাও লুকিয়ে রেখেছেন। সে পৈতৃক সব সম্পদ বিক্রি করে অন্য শহরে গিয়ে ছোট ছোট বাড়ি কিনতে লাগল। সে তার সাধারণ বিছানা ফেলে দিয়ে দামি রেশমি তোষক কিনল। এমনকি তার ঘরে খাবার না থাকলেও সে কর্জ করে বড় বড় রেস্তোরাঁয় রাজকীয় খানা খেতে লাগল। মাত্র ১ বছরের মাথায় আমেদ একদম নিঃস্ব হয়ে পড়ল। তার পিছু নিল পাওনাদারেরা। লোক হাসাহাসি করতে লাগল। বাপ ছিল জ্ঞানী আর ছেলেটা হলো আস্ত এক গাধা। হতাশা আর অপমানে আমেদ একদিন লোকালয় ছেড়ে জঙ্গলের দিকে চলে গেল। ক্ষুধার জ্বালায় সে যখন এক গাছের নিচে বসে কাঁদছিল, তখন এক জ্যোতির্ময় দরবেশের সাথে তার দেখা হলো। দরবেশ তার কাহিনী শুনে মৃদু হাসলেন। তিনি বললেন, আমেদ, তোমার বাবা তোমাকে রাজপুত্র বানাতে চেয়েছিলেন, কিন্তু তুমি তার কথার মানে না বুঝে নিজেকে ফিকির বা ভিখারি বানিয়েছ। দরবেশ তাকে বুঝিয়ে দিলেন সেই ৩ অমূল্য বার্তার গূঢ় অর্থ। প্রতি শহরে বাড়ি করা এর মানে ইট পাথরের দেওয়াল নয়, বরং প্রতি শহরে এমন গুণী ও বিশ্বস্ত বন্ধু বানানো যারা তোমাকে বিপদে নিজের ভাইয়ের মতো আশ্রয় দেবে। রেশমি বিছানায় ঘুমানো এর অর্থ হলো সারাদিন এমন কঠিন পরিশ্রম করা যাতে ক্লান্ত শরীরে যখনই তুমি মাটিতে মাথা রাখবে, তখনই তোমার কাছে মনে হবে তুমি মখমলের বিছানায় আছো। আর সুস্বাদু খাবার খাওয়া এর মানে হলো কেবল তখনই আহার করা যখন তোমার পেটে তীব্র ক্ষুধা থাকবে, কারণ ক্ষুধার সময় ১ চিমটি লবণ আর শুকনো রুটিও পৃথিবীর সেরা বিরিয়ানির চেয়ে সুস্বাদু লাগে। আমেদ বুঝতে পারল তার ভুল কোথায় ছিল। সে এক নতুন মানুষ হিসেবে শহরে ফিরে এলো। সেই সময় সুলতান জালালউদ্দিন এক কঠিন ঘোষণা করেছিলেন। রাজপ্রাসাদে এক প্রাচীন সিন্দুক ছিল, যাতে ৩টি রহস্যময় তালা লাগানো। সেই সিন্দুকটি সুলতানের পূর্বপুরুষরা রেখে গিয়েছিলেন এক বিশেষ শর্তে। যে ব্যক্তি ওই ৩টে তালা খুলে দিতে পারবে, তাকে অর্ধেক রাজত্ব ও উজিরে আজমের পদ দেওয়া হবে, কিন্তু ব্যর্থ হলে তার মাথা কেটে ফেলা হবে। বড় বড় গণক, বিজ্ঞানী আর হেকিমরা এসে ব্যর্থ হয়ে প্রাণ হারিয়েছেন। আমেদ যখন দরবারে গিয়ে দাঁড়ালো, সবাই তাকে দেখে হাসল। আমেদ সিন্দুকটি পর্যবেক্ষণ করল। সেখানে তার বাবার সেই ৩টি উপদেশের সংকেত খোদাই করা ছিল। আমেদ গভীর আত্মবিশ্বাসে হাত রাখল সিন্দুকের গায়ে। সে প্রথম তালায় হাত দিয়ে বলল, এই তালার চাবি হলো মানুষের ভালোবাসা, যা প্রতিটি শহরে ঘর বানায়। কড়কড় শব্দে প্রথম তালাটি খুলে গেল। দরবারে পিনপতন নীরবতা। আমেদ দ্বিতীয় তালায় হাত দিয়ে বলল, এর চাবি হলো কঠোর পরিশ্রম, যা মাটিকেও রেশমি বিছানা বানিয়ে দেয়। দ্বিতীয় তালাটিও খুলে গেল। সুলতান অবাক হয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। আমেদ শেষ তালায় হাত দিয়ে বলল, এর চাবি হলো সবর ও প্রকৃত ক্ষুধা, যা প্রতিটি লোকমাকে জান্নাতের খাবারের মতো সুস্বাদু করে তোলে। সিন্দুকের ডালাটি একা একাই খুলে গেল। ভেতরে কোনো হীরা জহরত ছিল না, ছিল একটি রাজমুকুট এবং এক মহান শিক্ষামূলক উইল। আমেদের এই অবিশ্বাস্য সাফল্যে সুলতানের প্রধান উজির বখতিয়ার খাঁ অত্যন্ত ঈর্ষান্বিত হয়ে পড়ল। সে আমেদকে সরিয়ে নিজের ছেলেকে সিংহাসনে বসাতে চেয়েছিল। সুলতান আমেদকে তার উত্তরাধিকারী ঘোষণা করতেই বখতিয়ার বাধা দিয়ে বলল, জাহাপনা, কেবল কথায় তো আর রাজ্য চলে না। এই ছেলেকে একটা কঠিন পরীক্ষায় ফেলা হোক। সুলতান তাকে ওয়াদিয়ে সিয়াহ বা অন্ধকার উপত্যকা নামক এক বিদ্রোহী গ্রামে পাঠালেন। ওই গ্রামের মানুষ গত ১০ বছর ধরে কর দেয় না এবং কোনো রাজকর্মচারী গেলে তাকে পিটিয়ে তাড়িয়ে দেয়। আমেদকে বলা হলো একা গিয়ে সেই গ্রামকে বশ করতে। এটি আসলে আমেদের জন্য এক মৃত্যুকূপ।
আমেদ সেখানে গিয়ে কোনো যুদ্ধ করল না। সে তার বাবার সেই প্রথম উপদেশ কাজে লাগালো। সে গ্রামে গিয়ে নিজের পরিচয় গোপন করে একজন সাধারণ শ্রমিকের মতো কাজ শুরু করল। কারো অসুস্থ বাচ্চার সেবা করল, কারো ভাঙা কুঁয়োর পাথর সরিয়ে দিল। গ্রামের মানুষ যখন দেখল এই যুবকটি কোনো শাসন করতে আসেনি, বরং তাদের পাশে দাঁড়িয়েছে, তখন তারা তাকে ভালোবেসে ফেলল। আমেদ সেখানে নিজের বাড়ি বানিয়ে ফেলল, মানুষের হৃদয়ে। 3 মাস পর আমেদ যখন সেই গ্রামের কয়েকশো প্রধানকে নিয়ে রাজদরবারে ফিরে এলো, তখন উজির বখতিয়ারের মুখ চূন হয়ে গেল। গ্রামবাসীরা জানালো তারা সুলতানের অনুগত থাকতে চায়, যদি আমেদ তাদের প্রতিনিধি হয়। উজির বখতিয়ার শেষ চাল চালল। সে আমেদকে চারিত্রিক কলঙ্কের জালে ফাঁসানোর জন্য এক সুন্দরী দাসী ও একটি জাল চিঠির ব্যবস্থা করল। আমেদকে সুলতানের হেরেমের নিষিদ্ধ এলাকায় ডেকে পাঠানো হলো এবং সেখানে তাকে বন্দী করা হলো। সুলতান যখন আমেদকে সেই অবস্থায় দেখলেন, তিনি অত্যন্ত মর্মাহত হলেন এবং আমেদকে অন্ধ কুঠুরিতে নিক্ষেপ করে কাল ভোরে ফাঁসির আদেশ দিলেন। সেই কালরাত্রিতে আমেদের কুঠুরির বাইরে সেই বৃদ্ধ দরবেশ আবার দেখা দিলেন। তিনি আমেদকে বললেন, ঘাবড়িও না আমেদ, তুমি যদি পরিশ্রমী হও তবে আজ এই অন্ধকার কুঠুরির মাটিও তোমার কাছে রেশমি বিছানা মনে হবে। আর মনে রেখো, তোমার বন্ধুরা তোমাকে ছেড়ে যাবে না। পরদিন সকালে যখন আমেদকে ফাঁসি কাষ্ঠে তোলা হবে, তখনই গ্রামের সেই হাজার হাজার মানুষ রাজদরবার ঘেরাও করল। সেই সুন্দরী দাসীটিও আমেদের পবিত্রতা দেখে অনুতপ্ত হয়ে সুলতানের পায়ে পড়ে সব সত্য ফাঁস করে দিল, যে উজির তাকে ভয় দেখিয়ে এই কাজ করিয়েছে। সুলতান জালালউদ্দিন সব সত্য জানতে পেরে ষড়যন্ত্রকারী বখতিয়ারকে আজীবন কারাদণ্ড দিলেন। তিনি আমেদের মাথায় সেই সিন্দুকের ভেতর থেকে পাওয়া রাজমুকুটটি পরিয়ে দিলেন। আমেদ আর সাধারণ কাঠুরে বশিরের ছেলা থাকল না, সে হয়ে উঠল এক বিশাল সাম্রাজ্যের ন্যায়পরায়ণ সুলতান। গল্পের শেষ কথা, জীবন আমাদের অনেক সময় কঠিন ধাঁধার সামনে দাঁড় করিয়ে দেয়, কিন্তু যাদের কাছে সৎ চরিত্র, পরিশ্রম এবং মানুষের ভালোবাসার চাবি থাকে, তারা অন্ধকার কারাগার থেকেও রাজসিংহাসনের পথ খুঁজে পায়। আমেদের কাহিনী আমাদের শেখায় যে প্রজ্ঞার আলো সব অন্ধকার দূর করে দেয়।